নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবত গীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 27। সর্বানিন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জুহতি গান দীপিতে। যারা মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। তাৎপর্য: এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে। পতঞ্জলির যোগসূত্রে আত্মাকে প্রত্যগাত্মা ও পরগাত্মা নামে অভিহিত করা হয়েছে। আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরাগাত্মা, কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্তি রহিত হয় তখন তাকে বলা হয় প্রত্যগাত্মা। আত্মা দেহের অভ্যন্তরে 10 রকমের বায়ুর কার্যকলাপের অধীন থাকে এবং নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এটি অনুভব করা যায়। পতঞ্জলির যোগ পদ্ধতি শিক্ষা দেয় কিভাবে দেহস্থিত বায়ুকে বিশেষ কৌশল অবলম্বন পূর্বক নিয়ন্ত্রিত করা যায়, যাতে অন্তর্গত বায়ুর ক্রিয়া আত্মাকে জড় আসক্তি থেকে শুদ্ধ করার জন্য অনুকূল হতে পারে। এই যোগ পদ্ধতি অনুসারে প্রত্যগাত্মাই হচ্ছে চরম উদ্দেশ্য। এই প্রত্যগাত্মা হচ্ছে জড় কার্যকলাপ থেকে প্রত্যাহার। ইন্দ্রিয় ও ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলো পরস্পরের উপর ক্রিয়া করে, যেমন শ্রবণের জন্য কান, দৃষ্টির জন্য চোখ, ঘ্রাণের জন্য নাক, আস্বাদনের জন্য জিহ্বা ও স্পর্শের জন্য ত্বক, এবং এরা সকলেই আত্মার বাইরে নানা রকম কার্যকলাপে নিযুক্ত। প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এগুলো কার্যকরী হয়। অপানবায়ুর গতি অধোগামী, ব্যানবায়ুর প্রভাবে সংকোচন ও প্রসারণ হয়। সমান বায়ু সমতা বজায় রাখে। উদান বায়ু ঊর্ধ্বগামী এবং প্রবুদ্ধ মানুষ এদের সকলকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত করেন।